হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন। তো আমরা কোন যুগে বাস করছি? তো আসলে কোন যুগে বাস করছি এটা বললে কিন্তু যায়, কেননা আমরা বর্তমান কলি যুগে বাস করছি। কলি যুগে এরকম অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, কিন্তু কল্পনা করা যায় না কিছু ঘটনা, এবং ভাবা যায় না যে এরকম কিছু ঘটনার কথা, যেসব ঘটনা আমাদের ভারত ভূমিতে ঘটে থাকে। তো আমি একজন বাংলাদেশী হয়ে বলছি যে আমাদের বাংলাদেশেও হিন্দুদের প্রতি এরকম হয় না। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেক হয়, রাজনীতির বিভিন্ন জের ধরে। কিন্তু এই সমস্ত জায়গায়, এরকম কোন জায়গায় আমাদের সনাতন ধর্মের এরকম এই বাংলাদেশেও এখনো কোথাও মনে হয় আমার ঘটেনি, আমাদের নজরে পড়েনি, চোখে পড়েনি। কিন্তু ভারত ভূমিতে এরকম ঘটনা, এবং একজন হিন্দু শিক্ষিকার দ্বারা, একজন একজন হিন্দু মানুষের দ্বারা এই ঘটনা, এটা কখনো কল্পনা করা যায় না। তো শ্রুতি ভক্ত সজ্জন, সেই বিষয়টা আপনাদের আমি ক্লিয়ার করে দেখাবো যে আসলে ঘটনাটা কি ঘটেছে। তো এটা জানার জন্য আমি আপনাদের একটা ভিডিও প্লে করে দেখাবো যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো কিভাবে ভারত ভূমিতে ঘটে, যেখানে 99% কি হিন্দু রাষ্ট্র, মানে হিন্দুর দেশ, সেখানে হিন্দু বসবাস করেন 99%। তো সেই দেশে কিভাবে এই ঘটনাগুলো ঘটে, এবং সেই দেশের মানুষের মন মানসিকতা কিভাবে এরকম হয়ে থাকে। এরকম তো আমাদের বাংলাদেশেও হয় না। আমরা যে 99% মুসলিম রাষ্ট্রে বাস করি, আমাদের সাথেও কিন্তু এরকম হয় না। তো সেই বিষয়টা আপনাদের আমি দেখাবো। তো আপনারা আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে সনাতন ধর্মীয় বিভিন্ন তত্ত্ব এবং একাদশী সহ সকল প্রকার ব্রতের ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনাদের আমি এই ভিডিওটা দেখাচ্ছি যে আসলে কি ঘটেছে। তো আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। তুলসী মালা ও তিলক পরে স্কুলে ঢোকা যাবে না, এমনই নির্দেশিকা জারি স্কুলের এক শিক্ষিকা। আর তারই প্রতিবাদে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ গার্লস স্কুল ঘেরাও করলো অভিভাবকরা। অভিভাবকদের কথায় নবম শ্রেণীর এক ছাত্রী অনু মণ্ডল ইস্কন মন্দিরের দীক্ষিতা। তাই সে তুলসী মালা এবং তিলক পরে স্কুলে আসে, কিন্তু তুলসী মালা ও তিলক পরে এলে স্কুলে ঢুকতে দেওয়া হবে না, এমনটাই বলেছেন শিক্ষিকা বলে অভিযোগ। বলছি কি তখন হেডম্যাম যখন বলেছে গিয়ে ওই তখন হেডম্যাম বলছে হ্যাঁ তিলক পরে এসছে, তিলক পরে আসুক, তিলকে যেন বোঝা না যায়। এটা কেমন যেন কথা হয়ে গেল, তিলক পরে আসবে বোঝা না যায়। আমার কোন মালা তিলক বলছে, কোন তো ম্যাম হেডম্যাম বলেনি। তো অন্য ম্যামরা বলেছে তিলক, মানে বলেছে তিলক পরে আসবি না, তারপর এই শরীরে তখন কোন মালা পরে আসবি না। তাই এদিন অভিভাবক ও ইস্কন মন্দিরের ধর্মাবলম্বী মানুষ হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে বিক্ষোভ দেখান স্কুল চত্বরে। সমস্যা নাকি আমি যেদিন জানলাম যে একজন দিদিমণি নাকি ওকে পরে আসতে বারণ করে, কি পরে তিলক পরে আসে। ও তিলক পরে এসেছিল, অনু মণ্ডল বলে একজন ছাত্রী, সে তিলক পরেছে। এবার একজন দিদিমণি বারণ করেছে যে তুই তিলক পরে আসবি। এবার আমি এত কথা জানিও না, এই নিয়ে এত ব্যাপার জানিও না। আমাকে হঠাৎ আপনি থানা থেকে ফোন করছে, ম্যাডাম কিছু গন্ডগোল হয়েছে নাকি আপনার স্কুলে। আমার স্কুলে কিছু গন্ডগোল হয়নি, তাহলে তো আমি জানতে পারতাম। তো তারপরে এসে দেখছি যে মানে হঠাৎ করে ওইখানে মানে চেঁচামেচি হচ্ছে, এবং কিছু লোক এলেন ভেতর। ওরা বলছে ম্যাডাম ভাস্বতী পণ্ডিত বলে একজন ম্যাডাম, উনি আমার মেয়েকে তিলক করে আসতে বারণ করেছে আপনার স্কুলের মানে নিয়মটা কি। বললাম এরকম কোনো নিয়ম নাই যে কেউ নিজের ধর্ম পালন করতে পারবে না, এরকম কোনো নিয়ম। আর এরকম কেউ বারণ করেছে বলে আমার মনেও হয়। বাংলা টুডে নাও। তো শুধু ভক্ত সজ্জন, আপনারা দেখলেন যে বিষয়টা আসলে কি। তো এই যে একটা বিষয় এখানে কি বলা হয়েছে, আমাদের সনাতন ধর্ম অবলম্বী যারা রয়েছে, আমাদের একটা বেশভূষা রয়েছে, এবং প্রত্যেকটা মানুষের তাদের নিজস্ব ধর্ম পালন করার স্বাধীনতা রয়েছে, সেটা যেখানেই হোক না কেন। তো আমাদের বাংলাদেশের স্কুলেও এরকম কোথাও দেখবেন না যে যেখানে স্কুল ছাত্রছাত্রীরা, মানে হিন্দু কোনো ছাত্র যে তুলসী মালা পরে গেছে এবং তিলক কেটে গেছে, তাকে কোনো রকম ভাবে স্কুলে ঢুকতে দেওয়া হয় নাই, কোনো রকম ভাবে অপমান করা হয়েছে এবং নিষেধ করা হয়েছে যে তুমি এগুলো পরে স্কুলে আসতে পারবে না, এরকম কিন্তু বলা হয়নি। আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে, অনেক ছাত্রছাত্রী রয়েছে, তারা কি এই তিলক মালা পরে স্কুলে যান। শুধু ভক্ত সজ্জন, এই যে ভারত ভূমি, যেখানে গৌরাঙ্গ যেই ভূমিতে জন্মগ্রহণ করেছেন, শ্রীকৃষ্ণ যেই ভূমিতে অবতীর্ণ হয়েছেন, ভগবানের প্রত্যেকটি অবতার যেখানে এসেছেন, যেই দেশে, যেই স্থানে, সেই স্থানের মানুষের মন মানসিকতা এরকম কি করে হতে পারে। এবং যে শিক্ষিকা ওনাকে নিষেধ করেছে, উনি কিন্তু একজন হিন্দু ধর্ম অবলম্বী, উনি কিন্তু অন্য ধর্ম অবলম্বী নয়। কি করে এই ধরনের মানুষ এরকম করে থাকে, অর্থাৎ একজন সনাতন ধর্ম অবলম্বী মানুষ। তো আপনারা বিবেচনা করুন যে আসলে এটা কি উচিত কি উচিত না। তো শুধু ভক্ত সজ্জন,
সকলে ভালো থাকবেন, এবং বিবেচনা আপনাদের কাছে, আসলে তার এটা উচিত হয়েছে কি উচিত হয়নি। তো আরেকটি কথা আমি বলবো যে গৌরাঙ্গ মহাপ্রভু যখন আমাদের এরকম শিক্ষা ব্যবস্থা ছিল না, আগে কি গুরুকুলে যে শিক্ষা গ্রহণ করা হতো, এবং কি করা হতো, টোল পড়াইতো, অর্থাৎ বড় বড় পণ্ডিত যারা ছিল, পণ্ডিতের কাছে অনেক ছাত্ররা যেত, সেখানে কি বেদ অধ্যয়ন করতো এবং সংস্কৃত শিক্ষা লাভ করতো। তো গৌরাঙ্গ মহাপ্রভুর সময়কালে যখন গৌরাঙ্গ মহাপ্রভু শিক্ষা দিতেন তার ছাত্রদের, বেদ অধ্যয়ন শিক্ষা দিতেন এবং সংস্কৃত শিক্ষা দিতেন, তখন তিনি যদি কেউ তার কাছে কণ্ঠীমালা অর্থাৎ মালা পরে না আসতো তার ছাত্ররা কেউ, এবং ভুলে, মালা তো সকলেই পড়তো, যদি ভুলে কেউ তিলক কেটে না আসতো তাহলে তাকে কি তিনি শাস্তি দিতেন, আবার বাড়ি ফিরিয়ে দিতেন, যে যাও তুমি বাড়িতে গিয়ে আবার তিলক কেটে এই ক্লাসে আসো। এটা তাকে তিনি শাস্তি দিতেন। তিনি কোনো ছাত্রকে, গৌরাঙ্গ মহাপ্রভু তার কোনো ছাত্রকে তিলক ছাড়া কখনো ক্লাসে অংশগ্রহণ করতে দেননি। তাকে শাস্তি স্বরূপ কি আবার ফিরিয়ে দিয়েছেন বাড়িতে, এবং তিলক করে আবার আসতে বলেছেন, যে তুমি তিলক করে এসে, কপালে তিলক পরিধান করে এসে তুমি আমার ক্লাসে, এই ক্লাসে কি অধ্যয়ন করবে, বেদ অধ্যয়ন করবে, শিক্ষা গ্রহণ করবে। তো আমাদের ধর্মীয় শিক্ষা যেহেতু এরকম দিচ্ছে, আর আমাদের সনাতন ধর্মীয় একটা হিন্দু রাষ্ট্র যেখানে ভারত ভূমি, সেইখানকার একজন শিক্ষিকা সেই স্কুলের, এবং শিক্ষিকাও হিন্দু, তিনি কি করে এই ধরনের আচরণ করতে পারেন? তো আসলে আমাদের ধর্মীয় জ্ঞান এবং কি না থাকার কারণে, শাস্ত্র জ্ঞান, ধর্মীয় জ্ঞান এবং ধর্মের প্রতি ভালোবাসা না থাকার কারণে আমরা আজকে এরকম অধঃপতিত হয়েছি। তো আসলে আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদের ধর্মকে ভালোবাসতে হবে এবং প্রচার করতে হবে, সকলেই যাতে আমাদের ধর্মের মাহাত্ম্য সম্পর্কে জানে। তো গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং এই পৃথিবীতে এসে কি শিক্ষা দিয়েছিলেন, তো সেই শিক্ষাগুলোকে আমরা উল্লঙ্ঘন করছি, কিরকম সনাতনী হিসেবে আমরা পরিণত হয়েছি বর্তমানে। তো শুধু ভক্ত সজ্জন, হরে কৃষ্ণ, সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।